কি আগে বেহুলা সুন্দরী যখন গাছ দিচ্ছে সোনার বলে পিঁড়ে ছিল এটা। আচ্ছা, পিঁড়ে বলে কাপড় দিচ্ছিল বেহুলা। এই যে এই এলাকায় জমির মধ্যে নাকি অনেকে স্বর্ণের পয়সা এখানে আমরা শুনি তাই যে অমুক পয়সা পালো, হ্যাঁ অমুক টাকা পালো, হ্যাঁ অমুক মুক্তি পালো, হ্যাঁ। শোনা যায় এলে মাটিতে লে যায়, মাটি ল্যাপে টেপে এলে অনেকেই পায় না। শুনি তাই, অনেক গল্প শোনা যায়। এই জায়গাগুলোতে অনেক সময় রাতের অন্ধকারে এসে লোকজন এসে কিন্তু খনন করা অনেক সময় নাকি অনেক কিছু পায়। কিছুদিন আগে যে এই জায়গাটা উঠে একটা জায়গা বাড়া ছিল, হ্যাঁ ওই জায়গাটা পুতুল বাড়া ছিল, হ্যাঁ মানে মালা করার একটা বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এলাকাটা পুরা কি এটা চাঁদ সওদাগরের এলাকা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা কি জায়গা বাবা? এটা ধানসুগা। ধনসুকা না? হ্যাঁ। এখানে কি নাকি অনেক ধন রত্ন বের হয়? আছে তো, আছে হ্যাঁ? বর্তমানে আছে তো। কি কি বের হয় এখানে? মেলা কিছু বাড়ায়, হ্যাঁ, মেলা কিছু বাড়ায়। আপনারা মানে দেখছেন কি? না দেখিনি কে মাঠে বলে তাই সরকার তো একার করলো সাইডে। সরকার থেকে অ্যাকোয়ার করা নিছে না? হ্যাঁ। এগুলো তো বিভিন্ন জায়গায় খনন করছে, এগুলো কি সরকার করছে না ব্যক্তি মালিকানারা করছে? বলে মানুষে করছে চুরি করে হ্যাঁ রাতের বেলা? ওরে বাপ রে বাপ, তাহলে এই জায়গা হচ্ছে ধনসুখা না? হ্যাঁ। অনেকে বলে এটা নাকি মন্ত্রীর বাড়ি, ওই যে সামনে আছে মন্ত্রীর বাড়ির সামনে না? ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার যে চাঁদ সওদাগরের বাড়ি, সেই চাঁদ সওদাগরের বাড়ির এলাকায়। এখন এই জায়গাটা হচ্ছে যে ধনসুখা নামে পরিচিত। এখানে নাকি আশেপাশে প্রচুর ধন রত্ন নাকি এখনও বের হয়। আশেপাশে জমি চাষ করতেও নাকি অনেকে স্বর্ণের পয়সা, রূপার পয়সা বা স্বর্ণের জিনিসপাতি, কোষ্ঠী পাথরের জিনিসপাতি এইগুলো নাকি পায়। তো তার জন্য দেখেন রাতের অন্ধকারে এই যে এইগুলোতে কিন্তু এসে প্রচুর মানুষজন কিন্তু খনন করছে। এই যে খননের ইট দেখেন পড়ে আছে বিভিন্ন জায়গায়, দেখেন ওই যে ওই জায়গাগুলোতে কিন্তু খনন করছে। এই যে দেখেন এইগুলো ইট বের হয়, আর ইটের নিচেই নাকি অনেক কিছু নাকি থাকে। তো এই জায়গাকে ধনসুকা বলে। এই পুরো এলাকাটা ধ্বংসুকা। হ্যাঁ তোমার ছোট দেখিচ্ছ না হ্যাঁ, যেগুলো ওই যে বড় বড় সাপোর্টটা আসলো, আরো বড় আসলো, মানে কাটে কুটে ছোট করে ফেলছে। ছোট করে ফেলছে না? হ্যাঁ, এই যে এই এলাকায় জমির মধ্যে নাকি অনেকে স্বর্ণের পয়সা এখানে আমরা শুনি তাই যে অমুক পয়সা পালো, হ্যাঁ অমুক টাকা পালো, হ্যাঁ অমুক মুক্তি পালো, হ্যাঁ। শোনা যায় এলে মাটিতে লে যায়, মাটি ল্যাপে টেপে এলে অনেকেই পায় না। শুনি তাই, অনেক গল্প শোনা যায়। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদের নিয়ে যাব সেই চাঁদ সওদাগরের বাড়িতে, কিন্তু যেখানে নাকি এখনও হাজার হাজার কোটি টাকার নাকি গুপ্তধন রয়েছে। সেই জায়গাতে নিয়ে যাব, চলুন আমার সাথে আমি নিয়ে যাই। এখনও কিন্তু দিনের বেলাতে কিন্তু লোকজন খুব একটা ওই পাশে আসে না এবং সবাই আতঙ্কে থাকে, কখন নাকি কি সাপ বের হয় না কি বের হয়, সেই আতঙ্কে কিন্তু এখনও থাকে। এই এলাকায় কিন্তু আশেপাশে যতগুলো পুকুর আছে, যতগুলো গ্রাম আছে, সবগুলো জায়গায় কিন্তু প্রত্যেকটা একটা করে রহস্য। এই রহস্য ছাড়া কিন্তু এখানে পাবেন না। এই কিছু দূর গেলে এখানেই গেলেই নাকি ধোপার যে বাড়ি, সেই ধোপা যে চাঁদ সওদাগরের যে যিনি ধোপা ছিলেন, তিনি তার বাড়ি নাকি ওই পাশে। সেখানে একটা পুকুরও রয়েছে, সেখানে নাকি ধোপায় কাপড় ধুতো। আচ্ছা চাচা, আপনার বাড়ি তো এখানেই নাকি? হ্যাঁ এখানে বাড়ি। আচ্ছা, ওই যে ভিটা, হ্যাঁ ওটা নাকি চাঁদ সওদাগরের ভিটা? হ্যাঁ ওটা 400 টাকার ভিটে বাবা। আচ্ছা, তো ওখানে চাঁদ সওদাগরের বাড়ি ছিল ওটা? হ্যাঁ 400 টাকার বাড়ি। আচ্ছা, এই অঞ্চলে নাকি অনেক গুপ্তধন টুপ্তধন এখনো নাকি পায় মানুষ? এখন বর্তমানে কয়েক বছর হলে পাইনি। আচ্ছা। এখন খোঁজে না তো, আর হ্যাঁ। পুলিশ দাবড়ে হয়নি হ্যাঁ। আর খোঁজে না। তাই? হ্যাঁ পুলিশ দাবড়ে হয়নি আর খোঁজে না। পুলিশ দাবড়াইছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিছুদিন আগে নাকি ওই যে ওই পাশে একটা ভিটা আছে, হ্যাঁ, চাঁদের ভিটা, হ্যাঁ, হ্যাঁ। ওখানে নাকি বেশ কিছু মূর্তি বলে একসাথে ছিল। ওরা ওই সেটা ইটা করে কয় বাবা। আচ্ছা। ওটা প্রচুর পাইছিল। প্রচুর পাইছে না আশেপাশের লোকজন? হ্যাঁ, তো ওই পুলিশ দাবড়ে, সে থেকে পুলিশ দাবড়ে হয়নি আর হ্যাঁ। আসে না, পুলিশ নিষেধ করে কাছে। হ্যাঁ, শুনলে বাড়িতে এসে ধরে লেলাম। আচ্ছা। সে থেকে এই অঞ্চলে নাকি অনেকেই অনেক কিছু পায়, ওই যে ওই পাশে উঁচু উঁচু ভিটা অনেকেই নাকি পায়। হলে আর খুঁজে দেয় না বাবা, কোনোভাবেই করে না না। না না। মানুষ গ্রামের মানুষ কয়েক মত বই করো হ্যাঁ। যে তোমরা আর খুঁড়ো না, হুম, এলে আলে আমাদের উপর চাপ হইবে বাবা। বুঝতে পারছি। তো সে থেকে আর খুঁড়ে না। চাঁদ সওদাগর তো ছিল অনেক বড় ব্যবসায়ী, ব্যবসা হ্যাঁ ওনার ধন রত্ন সব তো আছেই আছে আশেপাশে। আছে, হ্যাঁ আছে তো এখন উনি বেহুলার শ্বশুর, হ্যাঁ বেউলের বাপ, বেহুলার বাপ, বেউলের বাপ। বেহুলার বাপ, শ্বশুর বাপ, বাপ যেটা, এনার ছেলেই তো লক্ষিন্দর। না লক্ষিন্দারের বাড়ি হলে মনে করেন আপনার মেড়ো তোরে যে জিরে কর বেহুলের বাসুর ঘর যেটা কয়, আচ্ছা, ওটা হলো স্বামীর বাড়ি ও আর এটা হলো বাপের বাড়ি।
ও এটাই বাপের বাড়ি? এটাই বাপের বাড়ি। ওরে বাপ রে বাপ। এখন যে বিষয় সেটা হচ্ছে যে এখানে কি সাপ টাপ বের হয় নাকি এখন? না এখন পুরো বছর কোনদিন সাপ ওঠে না। আগে কি বেড টের হতো? না আগেও কোনদিন সাপ ওঠে না, আগেকার লোকে করে হ্যাঁ। জানা ছিল উঠার উপর কোনদিন সাপ ওঠে না, কি কোনদিন খাই করে না, হ্যাঁ কোনদিন সাপে কি এন্দুরে কোনদিন খাই করবি না ওটা। তাই না? কোনো ক্ষয়ক্ষতি করে না 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 ওইভাবে? নাই না। আশেপাশে এইগুলাতে হ্যাঁ ইলেতে এন্দুর আছে, বেজি আছে, সব কিছু আছে, কিন্তু আছে। উঠে ওই যায় না। জায়গাতে কিছু নেই? ওই জায়গা যায় না। ওরে বাবা, এটা আগেকার লোকের যে কি হ্যাঁ। জানা ছিল বাবা। কি জানা ছিল, কিন্তু এখন ইয়ে নাই। কিন্তু এটা চোর ডাকাত কি খনন টনন করতে আসছে নাকি আর আগে অনেক? না, ওই ওই যে বছর যে ইয়ে হয়েছিল দাবরা দাবরি সেই বছরই মনে করে খুঁজে চাইছিল, তো কিন্তু ওই দাবড়া দাবড়ি পরে না, এখন আর করেন না? কেউ দাঁড়িয়েনি। এখন ওই যে পাশের যে বাড়িটা আছে, ওই বাড়িটা কার? ওটা এটা? বাড়িটা ওটা খুশিদের বাড়ি, ওদের সফটটা হ্যাঁ ওই আগে তার আগে থেকে বহুত দিন আগে থেকে বাড়ি করে আসে। আচ্ছা। আগে কি জায়গা কি আর উঁচু ছিল নাকি? হ্যাঁ আর আগে উঠা যাচ্ছিল না বা আগে হাঁটু ধরে উঠা লাগে। হাঁটু গেরা ওঠা লাগছে। আর এখন মনে করেন দেন আস্তে আস্তে দেবে গেছে না? দেবে গেছে। মাটির সাথে তো মিশে যাচ্ছে। বহুত ডেবে গেছে। হ্যাঁ। আসলে তার ডবল হলো। এখন কি জন্য সাফা চাল্লা পাওয়া গেল। আবার ও তো ওটি ধোপা আঙাটা ওটি ধোপারা কাপড় ধরছিল, এই রাজার কাপড় ধরছিল ধোপা। কোন জায়গায়? ওই যে পোল দেখা যাচ্ছে না, হ্যাঁ 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 হ্যাঁ। ওই পোলেরই মনে করেন তো পূর্বের মুড়ে ও ওখানে ইয়ে পড়ছি মুড়ে, ওই পোলেরই পড়ছি মুড়ে, ধোপার ঘাট। ওই ধোপার ঘাট। আচ্ছা। আর কাঁচের বাড়ি কয় ওই মুড়ে বাবা, কাঁচের বাড়ি কয় বেহুলা, কাঁচের বাড়ি না? হ্যাঁ কাঁচের বাড়ি কয় ওই মুড়ে যান। কাঁচের বাড়ির ওই পারেই তো হচ্ছে ওই যে মূর্তি মন্ত্রীর বাড়ি, মন্ত্রীর বাড়ি। মন্ত্রীর বাড়ি ওদের পাশে। ও কাঁচের বাড়ি বলতে? কাঁচের বাড়ি আগে কাঁচের বাড়ি ছিল, কাঁচের ঘাট ছিল। হ্যাঁ বেহুলার মাও হ্যাঁ। বেহুলার বাবা ওই কাঁচের ঘাট গাও ধরছিল। ওরে বাপ রে বাপ, কাঁচের ঘাট ছিল, কাঁচের ঘাট ছিল না? কাঁচের ঘাট। আর ধোপার ঘাটটা কোথায় ছিল? ধোপার ঘাট ছিল ওই যে পোল দেখা যাচ্ছে, ওই পোলেরই পড়ছি মুড়ে। ওখানেই ধোপার ঘাট। হ্যাঁ কি? আগে বেহুলার সুন্দরী যখন গাও দিচ্ছে, ছোট বড় সোনা গল্প বাবা আমরা দেখিনি। হ্যাঁ সোনার বলে পিঁড়ে ছিল একটা, আচ্ছা। পিঁড়ে বলে কাপড় ধরছিল বেহুলা। ওরে সর্বনাশ, সেটা সোনার পিঁড়ার কাপড় ধুছে? হ্যাঁ কুটি আসলে এখন জানি না বাবা। বলে মাটির নিচে মনে হয় এখনো আছে। আসি তো অবশ্যই, কারণ এটা তো বিল্ডিং দেবে গেছে তো। হ্যাঁ হ্যাঁ আসি এখনো কুম্বটি আছে। এখন যদি হোক আসি বাবা। আর ওই পাশে ছিল হচ্ছে কাঁচের ঘাট, কাঁচের ঘাট। কাঁচের ঘাট। আর যেখানে মূর্তি বাড়ালো ওই জায়গা কি? ওটা হলে ইটা কুমরি করে কয়, ইটা কুমরি। ইটা কুমারী আর মন্ত্রী বাড়ি, মন্ত্রীর বাড়ি হ্যাঁ ওখানে ছিল। ছিল। আর এটা হচ্ছে ধোপার ঘাট। হ্যাঁ ওটা তোমার এই বেহুলা লক্ষিন্দরেরই চাঁদ সদাগরেরই ধোপা যিনি, ধোপারা ওখানে কাপড় কাচতো। কাপড় কাচতো। এই যে দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আবার প্রচুর পরিমাণে শাকসবজির চাষ করা হয়। এই যে মাছাতে কিন্তু সুন্দর সুন্দর নিচে কিন্তু লাউ ধরছে, দেখেন অনেক সুন্দর সুন্দর লাউ। আর এই পাশে জমিগুলোতে কিন্তু অনেক সবজির চাষ করা হয়েছে। এইগুলোতে কিন্তু আবার পেঁয়াজ লাগানো হয়েছে। ভিউয়ার্স দেখেন, আমি এখন এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানে নাকি এখনও অনেক সাপ বের হয়। অনেক রাতে কিন্তু বড় বড় সাপ বের হয়, যেগুলো সাপ কিন্তু এলাকাবাসী কেউই মারে না। এখানে রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন, যেগুলো কিন্তু অনেকে নাকি পায়ও। এই যে দেখেন কি একটা মাটির কালারগুলো দেখেন, বড় বড় ইট, এইগুলো কিন্তু অনেক সময় খনন করলে এইগুলো থেকে নাকি অনেক ধন রত্নও কিন্তু বের হয়। এই জায়গাগুলো কিন্তু সরকারের অধীনে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে। কেউ কিন্তু এই জায়গাগুলো কিন্তু খনন করতে পারে না। তারপরেও কিন্তু রাতের আধারে এসে কিছু লোকজন কিন্তু এই জায়গাগুলোতে খনন করে, তো করে নাকি তারা অনেক কিছু পায়ও। বেশ কিছুদিন আগে এই জায়গাতেই নাকি এই পাশে এই চাঁদ সওদাগরের যে ভিটা রয়েছে, সেখানে নাকি অসংখ্য সোনার মূর্তি একসঙ্গে বের হয়েছে। এই যে দেখেন এই জায়গাগুলোতে কিন্তু রাতের আধারে এসে কিন্তু খনন করা হয়। দেখেন এই যে ইট কিন্তু দেওয়া আছে, দেখেন ইট বের হয়ে আছে। এই যে মাটিগুলো কিন্তু দেখেন, এইগুলোতে কিন্তু মাঝে মধ্যে এসে কিন্তু এই যে দুষ্কৃতিকারী যে লোকজন রয়েছে তারা কিন্তু এইগুলো খনন করে। এই জায়গাগুলো অত্যন্ত রহস্যজনক জায়গা। এটা ভিটাটা সরকারি, সরকারি না? সরকারি খাস। এটা নাকি চাঁদ সদাগর সাদা করে হলো এটি বাড়ি, বাড়ি না? জি। ওরে বাবা, এই যে বেহুলা লক্ষিন্দরের বেহুলা শ্বশুর, লক্ষিন্দারের হলো বাবার বাড়ি এটা। বাবার বাড়ি। আর বেহুলা লক্ষিন্দারের বাড়ি হলো মেরত, আচ্ছা, ওটা হলো বালা লক্ষিন্দার থাকছে ওটা বাড়ি। ওটা আর এটা হচ্ছে এটা চাঁদ চাঁদ সওদাগর, সওদাগরের- শ্বশুর যেটা, চার সাদা, হ্যাঁ শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি, আচ্ছা চার সাদা ঘরের বাড়ি হ্যাঁ। এটা। মানে এটা সরকারি আসে, মানে এরা মৌকুব আটক দিছে। আচ্ছা, এই জায়গাতে না খড়ে, ও কেউ জায়গাতে খনন করা হয় না। না। আচ্ছা, অনেক এই- অনেক নাকি শোনা যায় যে
এই আশেপাশে যেহেতু চাঁদ সদাগর উনি বড় ব্যবসায়ী ছিল, হ্যাঁ বড় ব্যবসায়ী। আশেপাশে নাকি অনেক স্বর্ণের পয়সা টয়সা পুতুল টুতুল নাকি পাওয়া যায় অনেক সময়। কিছুদিন আগে যে এই জায়গাটা ওইটা একটা জায়গা বাড়া ছিল, হ্যাঁ ওই জায়গাটা পুতুল বাড়া ছিল, হ্যাঁ মানে মালাগড়ের একটা বাড়ি, হ্যাঁ বাড়ি মানে মালাগড়ের একটা জায়গা ওটা, আচ্ছা ওই জায়গাটা সব মানে টেনে সব থুসলো। আচ্ছা ওই জায়গাটা খোঁজ পেয়ে চেনা পড়া, হ্যাঁ ওই জায়গা ওটা তুলে তুলে নিয়ে লুড়ি করে দিয়ে চলে এটা লুটপাট হয়ে গেছে। লুটপাট হয়ে গেছে, আনুমানিক কতগুলা? বহুত কোটি কোটি টাকার দিয়ে গেছে। কোটি মানে প্রায় 300-400 মূর্তি পাইছে নাকি? হ্যাঁ তা তো ওরে বাবা, একসাথে পাইছে? একরে এরকম একটা ঘর, হ্যাঁ ওই ঘরের মধ্যে ওই ঘর সবগুলা পাইছে? সবকিছু সবগুলো সোনার না সোনা কোষ্টি ভাই। পাথর? সোনা লয়, ওগুলো পুতুল পুতুল মাটির না কোষ্টি পাথরের? কোষ্টি মানে পাথরের যাই হোক হচ্ছে যে- মূল্যবান কিছু। যেহেতু মনে করে যে একটা পুতুল মনে করে যে 50-60 হাজার 1 লাখ টাকা 60-70 হাজার টাকা বিক্রি হচ্ছে, আচ্ছা। তাহলে মনে করেন যে দামি লয়, দামি। দামি। আচ্ছা, আগে কি এই জায়গাগুলো তো আপনারা আসতেন আগে থেকেই? হ্যাঁ আগে থেকে তো আমরা এলে কোনো ভয় টয় কাজ করে না? না না ভয়টা হয় না। আচ্ছা, বুঝতে পারছি। আমার লিজের জায়গা এটি হ্যাঁ, হ্যাঁ, আজ এগুলো জমি আমাকে হ্যাঁ, জমি হবে। এটা কি সরকার অ্যাকোয়ার করে নিছে না? হ্যাঁ একবারে? সরকারি এখন কোনো কেউ কিছু খনন করতে পারে না? না না না, সরকার কি করতে- নিষেধ আছে, হ্যাঁ নিষেধ আছে। ওদের বড় বাড়ি দেয়, বাড়ি হ্যাঁ হ্যাঁ ওটা খাটের এই জায়গার উপর হ্যাঁ ও দায়িত্ব দিচ্ছে যে এই জায়গাটা জানি তুই থাকবো ওটা, আর এই জায়গাটা জানি অন্য কেউ আসে খনন না করতে পারে? না না করতে পারে, মানে অনেক সময় গুপ্তধনের আশায় এগুলো করতে পারে না। করতে পারে। এই যে আমি কিন্তু এখন আপনাদেরকে যে চাঁদ সদাগরের যে ভিটা রয়েছে সেই ভিটায় কিন্তু এখন আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি, দেখি ভিটার উপরে কি আছে। এই যে দেখেন, এই যে অনেক উঁচু, কিন্তু পুরোপুরি প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর নিচে খনন করলে হয়তো বাড়ি টাড়ি বের হবে, বা পুরাতন ইট ছাড়া কিন্তু এখানে আর কিছুই কিন্তু পাওয়া যাবে না। অনেক উঁচু একটা জায়গা, দেখেন বিশাল উঁচু একটা জায়গা। আচ্ছা, এখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। হ্যাঁ, আমরা শুনি যে এখানে পুরো এলাকাটাই অনেক কিছু বাতি জ্বলে এসে বাতি জ্বলে? রাতের অন্ধকারে ইয়ে হয় ধপধপ করে, আচ্ছা, শোনা যায়। এখানে নাকি বড় বড় সাপ বের হয়? সাপ বার হয়, বিভিন্ন কিছু খেলা করে, তাই? এখনো শুনি আমরা গল্প শুনি। সেইগুলা সাপ কি মানুষের ক্ষয়ক্ষতি করে? না, ক্ষয়ক্ষতি সময় এখন শুনিনি। এইগুলা করে না? না, তো এখন কি এইগুলাতে মানুষ কি এখনো খনন করে নাকি? ওই দাঁত দুধে ভাঙে টেঙে দেখেছেন, লাউ গাছটা আমাদের গাছটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙে চড়ে গেলে ওরা হয়তো আবার ওই টুকটাক মানুষ করে। এইগুলাই করে, হ্যাঁ, তাছাড়া আহামরি কোনো ইয়া করে না? না, বর্তমান পুরো এলাকাটা তো ইট খালি ইট খালি খালি ইট, হ্যাঁ। ও ভাঙে যাচ্ছে তো তোমরা। তাহলে আবার তো এটাই একটু হচ্ছে চাঁদ সদাগর, যে চাঁদ সদাগর বেহুলার শ্বশুর ছিল, তাই তো? আচ্ছা, এখানে কি কোনো গুপ্তধন টুপ্তধন বের হয় নাকি? তা এখন টুকটাক বাড়ায় শোনা যায় তো, কেউ পুরো এলাকাটাই শোনা যায়। এগুলো কেউ প্রকাশ করে না? না, ওর কেউ পারলে অন্তর কয় বলে। আচ্ছা, কেউ বলে না। দেখেন, আমি এখন যেই চাঁদ সদাগরের যে বাড়ি, তার বাড়ির উপরেই আছি। তো চাঁদ সদাগরের আর একটা নাম হচ্ছে চন্দ্রবণিক। তিনি ব্যবসা বাণিজ্য করতেন, সে ব্যবসা বাণিজ্যেই খুব উন্নতি করত। এদিকে চাঁদ সদাগর ছিলেন হচ্ছে শিব ভক্ত, কিন্তু এই শিবের ভক্ত মনসা দেবী এই শিবের কাছে অনুরোধ করেন যে চাঁদ সদাগরকে দিয়ে সে একটা মনসার পূজা নেবে এই মর্তে। কিন্তু শিব যখন এই চাঁদ সদাগরকে এই মনসার পূজাটা করতে বললেন, চাঁদ সদাগর সেটাতে পুরোপুরি অস্বীকৃতি জানান। চাঁদের ছিল 6 পুত্র, তিনি 6 পুত্রকে রেখে যখন ব্যবসা বাণিজ্য করতে গেলেন, তার ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি হলো, এবং সে কালিদহ সাগর দিয়ে তিনি যখন এই বাড়িটার দিকে আসতে যাচ্ছিলেন, তখন মনসা কিন্তু রাগে ক্ষোভে তার যে চন্দ্রবণিকের যে জাহাজ, সেটা নাকি কালিদহ সাগরে ডুবিয়ে দেন। এরপরে চাঁদ সদাগরকেও তিনি মারার জন্যে অনেক চেষ্টা করেন, কিন্তু শিব ভক্ত চাঁদ সদাগরকে তিনি আর মারতে পারেননি। তার প্রতিশোধ হিসাবে তার চাঁদ সদাগরের একে একে 5টি পুত্রকে তিনি কিন্তু সর্পদংশন করে তিনি মৃত্যুবরণ করান, এবং পরবর্তীতে থাকে কিন্তু একমাত্র লক্ষিন্দর। এই লক্ষিন্দরের সাথে কিন্তু আবার বেহুলার কিন্তু বিয়ে হয়। বেহুলার সঙ্গে যখন বিয়ে হয়, তখন বেহুলাকে
মনসা কিন্তু স্বপ্নে দেখালো যে বিবাহর রাতেই কিন্তু লক্ষিন্দরকে কিন্তু সাপে দংশন করবে। কিন্তু যেই কাজ সেই কাজ। তখন কিন্তু এই চাঁদ সওদাগর একটা লোহার বাসর কিন্তু তৈরি করেন, সেখানে বেহুলা এবং লক্ষিন্দরের কিন্তু বাসর হওয়ার কথা। কিন্তু বিশ্বকর্মাকে ভয় দেখিয়ে মনসা সেই লোহার বাসর ঘরেও কিন্তু একটা ছিদ্র রেখেছিল, যেই ছিদ্র দিয়ে কিন্তু ওই সর্পদেবী ঢুকে, মনসা ঢুকে কিন্তু এই লক্ষিন্দরকে কিন্তু তিনি দংশন করেন। যখন দংশন করলো তখন কিন্তু বেহুলা এবং লক্ষিন্দরকে কলার ভেলায় কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছিল। তারপর পরের ঘটনা কিন্তু আমরা সবাই জানি। বেহুলার সাহস এবং সততার কাছে কিন্তু মনসা দেবী কিন্তু ব্যর্থ হয়ে যায়। সেই বেহুলা সেই মৃত লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় করে কিন্তু সেই কালীদহ সাগর দিয়ে তিনি কিন্তু সেই যোগীর ভবনে যায় এবং সেখানে যে তার স্বপ্নে পাওয়া ওষুধ বিশুধ খাইয়ে কিন্তু সেই লক্ষিন্দরকে কিন্তু তিনি আবার জীবিত করেন। তো এটাই সেই বেহুলা লক্ষিন্দরের সেই অমর কাহিনী এবং কাল্পনিক যে উপন্যাস, সেটা কিন্তু সেই চাঁদ সওদাগর, বেহুলার যিনি শ্বশুর, সেই চাঁদ সওদাগরের কিন্তু জন্মভিটা বা জন্মস্থান কিন্তু এটা, সেই চাঁদ সওদাগরের বাড়ি কিন্তু এটা।